প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সামনে আজ আমি এই চ্যানেলে প্রথম যে ভিডিওটা নিয়ে আসছি ইতিহাস রিলেটেড, সেটা হচ্ছে ডিএসসি A3 সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্সের সাজেশান। 2025 সালে তোমরা যে সিক্স সেমিস্টার পরীক্ষা দেবে, সেই পরীক্ষাতে তোমাদের ডিএসসি A3-তে কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কিছু প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তো তোমরা এই প্রশ্নগুলো করবে। আশা করি এই প্রশ্ন থেকে তোমরা একাধিক প্রশ্ন কমন পেয়ে যাবে। 3 ধরনের প্রশ্নের টাইপ পড়ে। প্রথম প্রশ্ন 5 নম্বরের পরে 3টে করতে হয়, দ্বিতীয়তে 10 নম্বরের একটা, আর 20 নম্বরের 2টো, টোটাল 65 তোমাদের পরীক্ষা দিতে হবে। তো চলো আমরা এইবার দেখে নিই আমাদের সাজেশান। তো প্রথমে তোমাদের 5 নম্বরের 3টে করতে হবে। তো আমি এখানে 7টা প্রশ্ন দিয়েছি। এই 7টার মধ্যে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। তো 1 নম্বর, বঙ্গভঙ্গ 1905-এ যেটা হয়েছিল, সেই বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল। তারপরে 2 নম্বর, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল। 3 নম্বর, বাংলার রাজনীতিতে মুসলিম লীগের উত্থানে কী প্রভাব ফেলেছিল। 4 নম্বর, স্বদেশী আন্দোলনের গুরুত্ব। 5 নম্বর, নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে সংক্ষেপে লেখো। 6 নম্বর, 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে সংক্ষেপে লেখো। 7 নম্বর, 1920-র দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব সংক্ষেপে লেখো। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। এই 5 নাম্বারের জন্য এই 7টা প্রশ্ন তোমরা অতি অবশ্যই মুখস্থ করে নেবে। এরপর আমরা 10 নম্বরের প্রশ্নে যাব। আমি 10 নম্বরে মাত্র 4টে প্রশ্ন দিয়েছি। আশা করছি এই 4টের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। 1 নম্বর, 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জাতীয় কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক মূল্যায়ন করো। 2 নম্বর, কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, মুসলিম লীগ গঠনের পূর্বে বিবিধ ঘটনাসমূহ সম্পর্কে আলোচনা করো। এবং 4 নম্বর, 1947 খ্রিস্টাব্দে বঙ্গ দ্বিখণ্ডিতকরণে কংগ্রেস ও মুসলিম লীগ কীভাবে দায়ী ছিল। তো 10 নম্বরের তোমাদের আমি 4টে দিয়েছি। এই 4টের মধ্যে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। এবার হচ্ছে আমরা 20 নম্বরের প্রশ্ন দেখব। এবার তোমাদের 20 নম্বরের 2টো প্রশ্ন করতে হবে। তো এখানে আমি 5টা প্রশ্ন তুলে ধরেছি। আশা করছি 5টা প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তো 1 নম্বর, বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণসমূহ আলোচনা করো। 2 নম্বর, বাংলায় নমসূত্র আন্দোলন সম্পর্কে আলোকপাত করো। 3 নম্বর, শরণার্থী সমস্যাকে বিশেষভাবে উল্লেখ করে বাংলার ওপর দেশভাগের প্রভাব আলোচনা। 4 নম্বর, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল। এবং 5 নম্বর, বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। তো তোমরা অতি অবশ্যই এই প্রশ্নগুলোকে মনোযোগ সহকারে পড়বে এবং খুব ভালোভাবে তৈরি করে যাবে। আশা করছি তোমরা ডিএসসি A3-তে খুবই ভালো নাম্বার নিয়ে পাস করবে এবং অনেক কমন পেয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদের ভিডিও জানাবে এবং পরবর্তী ভিডিওতে আবার আমাদের দেখা হবে। ততক্ষণ মন দিয়ে পড়াশোনা করো এবং খুব ভালো করে ইতিহাসটাকে ভালোবাসো। টাটা।